আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একটি গ্রামের বাজারে প্রবেশ করতেছি। আপনাদেরকে কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখাবো, যেগুলা সরাসরি জমিন থেকে তুলে আনা হয়েছে। সেই কিছু সবজির দাম দেখাবো আপনাকে। কাকা, এখানে কতটুকু আছে? এখানে মাপ নাই, মোটা আনুমানিক আনুমানিক আধা কেজি এরকম, তার একটু কম। আধা কেজির দাম আপনি কত নিচ্ছেন? 40। 40 টাকা। তার মানে 1 কেজির দাম 80 টাকা। বরবটি এটা তো আপনার জমিনে চাষ করা, আমি বিশ্বাস করি তাহলে এত দাম হিসাবে কেন বিক্রি করতেছেন? আর তো কম বিক্রি করতে পারতেন। কম হয়, এখন তো ফলন কম হয় না, তো এটা লাগে। যখন ফলন বেশি হয় তখন কি দামটা কম থাকে? 30 টাকা কেজি বেচছি কিছুদিন আগে। 30 টাকাও বিক্রি করেন, মানে কিছুদিন আগে করছেন। যাই হোক, এই কেতে আচ্ছা যাক, আমরা 30 টাকা পাইনি এই পর্যন্ত, 50-60 টাকাই পাইছি আল্লাহর রহমতে। সমস্যা নেই, ঠিক আছে। এখন একটা লতি দেখাই। কাকা, লতি এখানে কত ডুক? 1 কেজি 1 কেজি। দাম কত? দাম তো সস্তাই, 40 টাকা কেজি। 40 টাকা কেজি, সস্তা। এটা তো আপনার জমিনে আবাদ করা। হ্যাঁ, জমিনে আবাদ করা। তাহলে এত দাম কেন? আরো কম বিক্রি করতে পারেন না? কম দেখুন না, সারের দর, সবের দর তো বাড়তি। ও আচ্ছা আচ্ছা, কীটনাশক। আর ওষুধের দর বাড়তি, এই সবের দর তো বাড়তি। কামটা করা খুশে না, কাজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, উনি বলছেন মনে করেন যে আসিন 50 টাকা, 100 টাকা সরকারি ব্যক্তি লাভ, আর গৃহস্থ তো লাভ দেয় না। আচ্ছা ঠিক আছে, ওনার কথা হলো যে যেহেতু কীটনাশকের দাম বেশি, তারপর এই যে কাজের যে লোক, তার খরচ বেশি, সেই সুবাদে উনি নিজেই বলছে যে এই জন্য দামটা বেশি। আসলে আমরা অন্য একটা মানে ইয়ে নিয়ে কথা বলি। আসো, লাউটা 80 টাকা ভাই। 1 পিস লাউ 80 টাকা? কম তো একটু করে দেবো। আচ্ছা দেখেন, একটু দেখাই। 1 পিস লাউ এটা সম্ভবত 1 কেজি হবে, বা সর্বোচ্চ 1 কেজি, বা হ্যাঁ এরকমই হবে। 80 টাকা। আমরা খাবো কি কি খাবো আমরা? 1 কেজি লাউ হবে, এটা তো 80 টাকা। এটা কি আপনার মানে কিনে আনছেন না আপনার জমিনে? কিনে আনছি আমি। কত পিস কিনে আনছেন? এটা 60-65 পিস কিনা আছে। উনি উনি 65 টাকা করে কিনে আনছে, এখন উনি 80 টাকা বা 70-75 টাকা এরকম বিক্রি করতেছে। দেখেন, এখন এগুলো আসলে কি বলবো, একটা গ্রামীণ একটা বাজার, যেগুলো আশেপাশের জমিন গুলোতে আবাদ করা হয়েছে। এই যে লাউ, লতি, পুঁইশাক, তারপরও মানে 50 টাকার নিচে কোনো কিছুতে দাম বলা যায় না। আসো, কত কত ভাই এটা? 60 টাকা একটা। আহ, এটাকে আমরা বাংলা ভাষা যেটা একদম ডাইরেক্ট কচুই বলি। এটা দেখে লতি হইতো, এখন লতি মনে হয় হওয়া শেষ, এই জন্য এখন বাজারে উঠাচ্ছে। এই একটা কচুর দাম 60 টাকা। এটা বিদেশ থেকে আমদানি করা হয় নাই, এটা আশেপাশের একটা জমিনে আবাদ করা হয়েছে। এখন ওনার কাছে আমি প্রশ্ন করব, এত দাম চাওয়ার কারণটা কি ভাই, একটু যদি বলতেন। গৃহস্থ থেকে কিনে আনছি কিছু কমায় আপনার কাছে বেচছে না ভাই। আপনিও কিনে আনছেন? আচ্ছা, ওনার যুক্তিটা হলো যে উনি ওইগুলো কিনে আনছে, যে কারণে ওনার কাছে যে বিক্রি করছে হয়তো বা প্রতি পিস 40 বা 45 টাকা দাম ধার্য করছে, সেই জন্য উনি 60 টাকা দাম চাচ্ছে, হয়তো বা 50-55 টাকা হলে বিক্রি করবে। এখন কথা হলো এটা না, কথা হলো যে এই কচুটাও আমাদের দেশের একটা উৎপাদিত ফসল। এটা দেখা যায় উনি কৃষকের কাছ থেকে সরাসরি নিয়ে আসছে। তারপরও দেখেন, একটা কচু যেটা আমাদের জমিন আবাদ হয়, এটারও এত দাম। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি খাবো? এই যে এখানে দেখতেছেন, এই যে গাঠি গাঠি, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কচুর মুখী। এটার দামও সম্ভবত 80 টাকা বা 60 টাকা 70 টাকা হবে, সর্বনিম্ন 60 টাকা হবে, বা বেশিও হইতে পারে। এখন কথা হইলো যে দামগুলো বাড়ে কিভাবে, সিস্টেমে বাড়ে। উনার যুক্তি যে উনি কিনে আনছে দাম দিয়ে, আবার উনার দেখা দেখি আরেকজন
যে বেগুন বিক্রি করতেছে উনি কচুর দাম দেখে বেগুনের দাম অটোমেটিক বেড়ে গেছে গা। এটা আমাদের দেশের সিস্টেম। আমরা এই সিস্টেমটাকে আসলে কর্তৃপক্ষের কাছে বলবো যে আসেন আমরা সিস্টেমটা পাল্টাই। এভাবে দেশ চলতে পারে না। একজনের দেখা দেখি আরেকজনের দাম বাড়ায় দেয়। একদিন যদি ডিমের দাম বাড়ে, পাশে যে আরেকদিন চালের দাম বেড়ে যায়। চালের দাম বাড়লে অটোমেটিক তেলের দাম বাড়ে। এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে ভোক্তা অধিকার, আপনারা মাঠ পর্যায়ে কাজ করে এই সাধারণ মানুষকে একটু স্বস্তির মুখ দেখান। ধন্যবাদ।